আমি, আপনি, আমরা, আপনারা বলতে কোনো কিছু নাই। হেফাজতে ইসলাম, বিএনপি, জমিয়তে উলামা ইসলাম, সকলে ডান বলয়ের যত শক্তি আছে সকলে মিলে আমরা পরিচয় থাকতে চাই। আমরা আর তোমরা কোনো পরিচয় আমাদের নাই। অতএব হেফাজতের প্রত্যেক মেম্বার, প্রত্যেকটি সদস্য আমরা বিএনপিকে ভালোবাসি, বিধায় বিএনপির সাথে আছি। এই কিছু সম্মানের জন্য এই বড় দলের এক নেতাকে বলতেছিল যে আমরা কিন্তু কিছু হুজুর টাকা দিয়ে কেনার জন্য কার্যক্রম শুরু করছি। অথেন্টিক সংবাদ শুনাইলাম, যাচাই বাছার পরে আপনাদেরকে শুনাইলাম। বিএনপি বড় দল, এরা কোনো মতবাদ লালন করে না। যদি আমাদের কথাবার্তায় হয় তাহলে বিএনপির সাথে আমরা যেতে পারি। তাহলে বিএনপি আর জামাতে পার্থক্য কি? বিএনপির ফখরুল ইসলাম আলমগীর বলছে আমরা ইসলামী শরিয়ায় বিশ্বাসী না, আমরা ইসলামী শরিয়া চাই না, তাহলে নিশ্চিত মুরতাদ। জনপ্রিয় দল যেটা আপনার ভালো জনপ্রিয় হবে তুলনামূলক, তার সাথে জোট করলে তো আমাদের সুবিধা। কে কোন দলের সাথে যুক্ত হবে, তার পাচাটা গোলামি করবে, উচ্ছিষ্ট খাবে, সেজন্য একটা বড় দলের পিছনে পিছনে পা চাটতে শুরু করেছে। সেজন্য বড় দলের কাছে আপোষ করতে চান। আমরা শুনেছিলাম, যদিও আমি গণতন্ত্রের ব্যাপারে অ্যালার্জি আছে এবং বিশ্বাস করি গণতন্ত্রের জন্ম হয়েছে ইসলামকে ধ্বংস করার জন্য, তারপরেও গণতান্ত্রিক দলগুলো আছে তাদের ঐক্য দেখে আনন্দ পেয়েছিলাম। মনে করেছিলাম যাই হোক তারা ক্ষমতায় গেলে কমপক্ষে হাসিনার মতো দরকার হবে না। কিন্তু কি দেখতে পেলাম, তাদের মধ্যে এখন কেউ ঘুর করছেন বড় কোনো দলের কাছে গিয়ে নেতৃত্ব পাওয়ার জন্য। আল্লাহ বলছেন আয়াবতাগুনা ইনদাহুমুল ইজ্জাহ ফাইন্নাল ইজ্জাতা লিল্লাহি জামিআ। সূরা নিসা 139 নম্বর আয়াত। আল্লাযীনা ইয়াত্তাখিযুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন, যারা মুমিনদেরকে বাদ দিয়ে কাফেরদেরকে অভিভাবক বানায়, বন্ধু বানায়, যাদের সাথে ঐক্যজোট করে, আল্লাহ বলেন ইয়াবতাগুনা ইনদাহুমুল ইজ্জাহ, তারা কি ওদেরকে ইজ্জত চায়, সম্মান চায়, ক্ষমতা চায়। ইন্নাল ইজ্জাতা ফাইন্নাল ইজ্জাতা লিল্লাহি জামিআ, আল্লাহ বলেন সমস্ত ইজ্জত, পরাক্রমশালী, ক্ষমতা এবং সম্মানের চাবিকাঠি আল্লাহ। কায়ে ক্ষমতার মালিক কে? সুতরাং যদি সত্যিকার অর্থে ইসলাম কায়েম করতে চান, আর কোন দাবি দেওয়া নয়। বাংলাদেশের সর্বত্র আজকে যেরকম ওলামা এবং জনদক্ষবদ্ধ হয়েছে, আজকে আমার আওয়াজ যে পর্যন্ত যাবে সারা বাংলাদেশের তাওহীদি জনতাকে, আলেম ওলামাদেরকে বলবো আর বিচ্ছিন্ন নয়, এই ব্যানারে ঐক্যবদ্ধ হয়ে রাস্তায় নেমে আসুন। ইনশাআল্লাহ আমরা কারো কাছে দাবি আদায় করে নয়, নিজেরা ক্ষমতায় গিয়ে ক্ষমতা দখল করে এরপরে আমাদের ভাইদের মুক্ত করব, এরপরে কোরআন রাজ করব ইনশাআল্লাহ। তারা আমাদেরকে পরিষ্কার বলেছে বিএনপি সর্বপ্রথম এই ইসলামী শক্তির পক্ষে দাঁড়াবে। বিএনপি আর জামাতে পার্থক্য কি? বিএনপির ফখরুল ইসলাম আলমগীর বলছে আমরা ইসলামী শরিয়ায় বিশ্বাসী না, আমরা ইসলামী শরিয়া চাই না, তাহলে নিশ্চিত মুরতাদ। ফ্যাসিস্ট সরকার শাপলা চত্বরের রক্তের প্লাবন ঘটাচ্ছিল, হাজার হাজার মানুষকে পঙ্গুত্ব বরণ করানো হলো, শত শত লাশ ফেলানো হলো, শহীদ হলো। এই খালেদা জিয়া বলেছিল আলেম ওলামাদের পাশে দাঁড়াও, তারা দ্বীনের জন্য আসছে, তারা দ্বীনের কথা বলার জন্য আসছে। এই যে বিএনপি আহ্বান জানাইলেন সর্বোচ্চ পদ থেকে, এর অর্থ হইল ইসলামী জাগরণ আসলে, ইসলামী শক্তি দাঁড়াতে পারলে তারা তাদের পাশে দাঁড়াবে। যদি ভয় পান তবে শেষ, যদি রুখে দাঁড়ান তবে বাংলাদেশ। তারেক রহমানের এই ঘোষণা আমরা বাস্তবায়ন করতে চাই। যখনই দেখা যায় যে আলেম ওলামারা খুব কাছাকাছি চলে আসছে, তখন এই শয়তান কিন্তু নেক্সুরোতে বড় জুব্বা পরে আসে, এই ইনজেকশনটাই দেয়। বিগত সময়গুলোতে আমরা এটাই দেখেছি। আমরা রুখে দাঁড়াতে চাই, তাদের ঠাঁই আর বুলাইলের জমিনে হবে না, ঠিক কিনা? বিএনপি আর জামাতে পার্থক্য কি? বিএনপির ফখরুল ইসলাম আলমগীর বলছে আমরা ইসলামী শরিয়ায় বিশ্বাসী না, আমরা ইসলামী শরিয়া চাই না, তাহলে নিশ্চিত মুরতাদ। এখন কিছু কিন্তু নেমেছে আমাদের যাইতে ভাইরা, এরা কিন্তু এই ঐক্যকে নষ্ট করার জন্য তারা অন্যান্য আলোচনা করে, কিন্তু চাঁদাবাজদের বিরুদ্ধে কোনো আলোচনা করে না, খুনিদের বিরুদ্ধে কোনো আলোচনা করে না। যারা বারবার দেশকে আজকে কলঙ্কিত করেছে,
ইসলামপন্থীদের উত্থানকে যারা চিন্তিত এবং বাংলাদেশে মৌলবাদের অবহেলনের ব্যাপারে তারা চিন্তিত, তাদের ব্যাপারে কোনো আলোচনা করছে না। এটা কিন্তু সবাই বাংলাদেশে এখন বুঝে যে আসলে কে কথা বলছে, কোথার থেকে কথা বলছে। আসলে গ্রামে একটা কথা আছে, জিন্স হওয়ার হয়েছে। কথা বলে আব্দুল করিম, কথা বলে কিন্তু আব্দুল করিম না, জিন পিছন থেকে বলে। তোমরা কোথার থেকে কথা বলছো এটা কিন্তু বাংলাদেশের মানুষ এখন বুঝে। বর্তমানে যে ঐক্য হইতেছে এটা 1941-এর লাহোরে যে মওদুদি ইসলাম ছিল, এই মওদুদি ইসলাম প্রতিষ্ঠা করার জন্য আমাদের সবাইকে দাওয়াত দিতেছে তাদের সাথে এক হওয়ার। আমরা কোনোদিন আপনার লাহোরি ইসলাম এর আপনার মুতাকিদ হইতে পারি না। আমরা যদি একাও থাকি তবুও এই দেশে আহলুস সুন্নাত ওয়াল জামাআতের পতাকাকে আমরা উড্ডীন রাখবো। এইগুলা বেঁচে আসা একটা শক্তি ইনশাআল্লাহ বেঁচে আবার বঙ্গোপসাগরে পতিত হয়ে যাবে যদি আপনাদের সহযোগিতা আর সমর্থন আমাদের সাথে থাকে। যারা এখন জামাতের প্রসঙ্গটা টেনে ঐক্যের বিরুদ্ধে অবস্থান নিয়েছে আমরা দেখেছি, তাদের দলীয় সভাপতি পর্যন্ত 2018-তে নির্বাচনে দাঁড়িয়ে জামাতের অফিসে গিয়ে জামাতের কাছে ক্ষমা পর্যন্ত চেয়েছে। এর আগে 2001 সালে তারা ঐক্য পর্যন্ত জামাতের সাথে করেছে, যদিও ডাইরেক্ট জামাতের সাথে না, কিন্তু বিএনপি জামাত সবাই মিলেমিশে যেহেতু একাকার ছিল, সে ঐক্যের ভেতর তারাও তো ছিল। এখন তো আমরা ঐক্য নিয়ে কোনো কথা বলছি না, আমরা আসন সমঝোতার কথা বলছি। আসন সমঝোতা মানে কি? এই আসনে আমি দাঁড়ালাম, তার একটা ইসলামী দল প্রার্থী দিবে না, আরেক আসনে আপনি দাঁড়ালেন, সেখানে অন্য ইসলামী দল প্রার্থী দিবে না। তো এভাবে যদি আসলে একটা আসন সমঝোতার ভিত্তিতে ঐক্য হয়, এখানে আমার আকীদার দায় আপনার উপর কেন যাবে, আপনার আকীদার দায় আমার উপর কেন আসবে? জামাতের সাথে আমাদের মতভিন্নতা ছিল, এখনো আছে, কোনো সন্দেহ নেই। এটা জামাতও স্বীকার করবে, আমরাও স্বীকার করবো। তাদের দৃষ্টিতে তাদের অবস্থানটাই সঠিক, আমাদের দৃষ্টিতে আমাদের অবস্থান সঠিক। এখানে অবস্থান ছাড়া নিয়ে তো কোনো আনা করছে না। এমন না যে আসন সমঝোতার ভিত্তিতে আমরা যদি নির্বাচন করি তাহলে সাধারণ মানুষ দলে দলে যারা জামাত করতো না সবাই জামাত হয়ে যাবে, অথবা যারা জামাত করতো সবাই জামাত ছেড়ে আমার দলে যোগ দিবে, এমন কোনো সম্ভাবনা নেই। বরঞ্চ আমরা বিচ্ছিন্নভাবে নির্বাচন করলে পুরো দেশে যেই কয়টা আসন পাবো, এক আসনে একজন প্রার্থী যায়। এই যে আমরা মাঠে শুনতে পাচ্ছি যে হুজুর আপনারা যদি শুধু এক থাকেন আমরা আপনাদের সাথে মানে জান প্রাণ দিয়ে লড়াই করব, কিন্তু আপনাদের ভেতরে যদি দলদলি হয় তাহলে তো আমাদের মধ্যেও শক্তিটা ভাগ হয়। এজন্য আমি মনে করি এখানে জামাত প্রসঙ্গটা টেনে এনে এটাকে বড় করা উচিত না। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের একমাত্র সন্তান তারেক জিয়ার সঙ্গে আমার একসাথে বসে কথাবার্তা হয়েছে। ওনাকে দেখেছি গত 13 বছর যাবৎ উনি বারাকরা বাড়িতে আছেন। আমি কারো সাফাই যাচ্ছি না, যেটা সত্য সেটা বলছি। তারেক জিয়া এবং খালেদা জিয়ার বিরুদ্ধে আজ পর্যন্ত 1 টাকা লুটপাটের কোনো প্রমাণ দেখাইতে পারে না। আমাদের যে পরিস্থিতি, আজকে আমি আওয়ামী লীগ, কালকে আমি বিএনপি। আমরা যারা হেফাজত করি, আমাদেরকে মাঝে মাঝে বিভিন্ন জায়গাতে, বিভিন্ন এলাকায়, অঞ্চলে বিভিন্ন মানুষ আমাদেরকে প্রশ্ন করে, হুজুর আপনারা কি আওয়ামীপন্থী হেফাজত নাকি বিএনপি পন্থী হেফাজত? সামান্য 500 টাকা দিলে হাদিয়া, মাত্র 500 টাকা হাদিয়া দিলে আমরা যেখানে মন চাই সেখানে ডাকবে, সেই জায়গাতে যে আমরা উপস্থিত হয়ে যাই। এই পরিস্থিতি যদি আমাদের থাকে, কপাল কিন্তু খারাপ, মাথায় রাখেন। দুনিয়ার যত বড় শক্তি হোক না কেন, সেই শক্তি তো আলেমদের পিছু পিছু ঘোরার কথা ছিল। আজকে আলেমরা কেন তাদের পিছু পিছু ঘুরবে? আলেম ওলামাদের খুব খারাপ একটা সময় আবার আসতেছে। এই সময়টার জন্য আমাদেরকে এখন প্রস্তুতি গ্রহণ করতে হবে। আমরা জেলে ছিলাম যারা, আবার জেলে যাওয়ার জন্য প্রস্তুতি নিতে হবে। দুঃখ লাগে, আমরা সকলেই বয়ান করি যে আমরা এখানে যারা উপস্থিত হয়েছেন অনেকেই মসজিদের ইমাম, আমিও মসজিদের ইমাম। আমরা বয়ান করি কিসের জন্য? মানুষকে হেদায়েত করার জন্য। সাহাবায়ে কেরামদের আদর্শ মানুষের কাছে বয়ান করি যে সাহাবায়ে কেরামদের ঈমান এমন অবস্থায় ছিল, তাদের অবস্থা কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার। এটা আমরা বয়ান করি, মানুষকে হেদায়েতের পথে আহ্বান করি, কিন্তু আমি আওয়ামী লীগ হই অথবা বিএনপি হয়ে যাই। আমার অবস্থাটা কোথায় যাবে? আলেমরা কেন এদের পিছে ঘুরবে? আহমদ শফিকুল কাহার পিছে পিছে ঘুরে নাই, আহমদ শফির পিছে পিছে সরকার ঘুরেছে। হুসাইন আহমদ মাদানির পিছে পিছে কেউ, মানে হুসাইন আহমদ মাদানি উনি কাহারও পিছনে পিছে ঘুরে নাই, হুসাইন আহমদ মাদানির পিছে পিছে মানুষ ঘুরেছে। আজকে ওদের আমরা উত্তরসূরি আমরা বলি। কিসের উত্তরসূরি? আলহামদুলিল্লাহ আমরা এক হয়ে গেছি, একটা বাক্সই হবে ইনশাআল্লাহ। একটা বাক্স যদি না হয় আমরা ভোট দেব না। মনে করেন একাধিক বাক্স, আমাদের হলো দেওয়াল ঘড়ি,
আরেকজন দাঁড়িপাল্লা, আরেকজন হাত পাকা, আরেকজন রিক্সা মার্কা, তাহলে নির্বাচন আমরা করব না। দরকার নেই আমাদের এই নির্বাচনের, কারণ সেখানে ইসলাম কোন শক্তি হিসাবে আবির্ভূত হতে পারবে না। দরকার আমি করব না, আমি করব না ইনশাআল্লাহ। আপনারা জানেন সিটি কর্পোরেশনে আমাদের দল নির্বাচন করছে প্রথমবারের মতো, মাত্র 25-30 দিনের প্রস্তুতিতে আমরা অনেকগুলো ভোট পাইছি। আপনারা জানেন 11,000 ভোট আমরা পাইছি। এখন তো আলহামদুলিল্লাহ আমরা অনেকদিন যাবত কাজ করছি, আমরা অনেক ভোট পাবো। এখন নারায়ণগঞ্জে আমাদের 30-40 হাজার ভোট আমরা পাবো, আমরা এককভাবেই, আমাদের দল এককভাবে পাবে ইনশাআল্লাহ। কিন্তু আমি পরিষ্কার বলতে চাই যে একাধিক বাক্স হইলে আমরা নির্বাচন আমরা করবো না, তাতে ইসলামের কোন লাভ হবে না। আমার দলের লাভ হবে কিন্তু দিনের লাভ হবে না। আমাদের দল, আমাদের সংগঠন খেলাফত মজলিস পরিষ্কার বলছে, প্রথম এই বাংলাদেশে প্রথম বলছে যে ইসলামপন্থীদের বাক্স একটা হবে, একাধিক বাক্স হবে না, একটা বাক্স হবে। যাকেই দেওয়া হয় ঢাকার পরামর্শ করে তার জন্য আমরা কাজ করবো, আমরা আলাদা কোনো বাক্স দেব না। হ্যাঁ, অনেকগুলো দল আছে, ইসলামপন্থী অনেকগুলো দল আছে, আলহামদুলিল্লাহ থাকুক। 18 কোটি মানুষের মধ্যে একাধিক দল থাকতেই পারে, কিন্তু নির্বাচনের সময় বাক্স হবে একটা, ইসলামপন্থীদের বাক্স একটা হবে, বাকি সবাই এখানে ভোট দিবে। যদি এই এই হুকুমত একবারে চলিব দেওয়ান্দি জামাত ইসলামী ক্ষমতায় গেলে কওমি মাদ্রাসা বন্ধ হয়ে যাবে, এই যে কথাটা উনি বললেন, এটা কি বাস্তবতার সাথে কোনো সম্পর্ক আছে? আপনারা জানেন যে জাতীয় সংসদে কওমি মাদ্রাসার সনদের মান দেওয়ার জন্য মরহুম মাওলানা দেলওয়ার হোসেন সাইদি রাহেমাহুল্লাহ তিনি প্রথম এই বিল উত্থাপন করেছেন। তাহলে যদি জামাত ইসলামী কওমি মাদ্রাসা বন্ধের পক্ষে থাকতো, তাহলে মাওলানা দেলওয়ার হোসেন সাইদি উনি তো তাদের সনদের পক্ষে মানে আপনার জাতীয় সংসদে বিল উত্থাপন করা বা কথা বলার কোনো প্রয়োজন ছিল না। এবং আমরা একাধিকবার শুনেছেন মাওলানা সাইদি এটাও বলেছে যে কওমি এবং আলিয়া এটি হলো আমার দুইটি চোখের মতো, একটি ডান চোখের মতো, একটি বাম চোখের মতো। হেফাজত আমির বলেছেন জামাত ইসলাম হলো ফেরাউনের জাত, ইসলামের বড় দুশ্মন, ওরা ক্ষমতায় গেলে দেওবন্দি সিলসিলা ও কওমি মাদ্রাসা বন্ধ করে দিবে। একজন বয়স্ক আলেম কয়েকদিন পর পর এমন বিভ্রান্তিমূলক বক্তব্য দিয়ে উম্মার মাঝে বিভক্তি ছড়াচ্ছেন, আমাদের করণীয় কি? আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। আমরা যতদূর জানি হেফাজতে ইসলাম তৈরি হয়েছিল অরাজনৈতিক একটি সংগঠন হিসাবে, এবং এটার ম্যানিফেস্টোই ছিল শুধু ইসলামের আইনগুলোকে হেফাজত করা, দিনকে হেফাজত করা। এখন কোনো রাজনৈতিক দলকে টার্গেট করে যদি কোনো ফাতোয়া হেফাজতে ইসলাম থেকে আসে, তাহলে এটি একটি সুস্পষ্ট বিষয় যে কেউ না কেউ বলাচ্ছে, উনি বলছেন না, ওনাকে বলাচ্ছে। আর এরকম বয়োজ্যেষ্ঠ মানুষ যাদের প্রতিদিনের দিনলিপি, প্রতিদিনের স্বাভাবিক কাজকর্ম স্বাভাবিকভাবে পালন করাই কষ্টকর, তারা এরকম জাতীয় সেন্সিটিভ বিষয়ে কথা না বলাই ভালো। দৈনন্দিন কাজ কারবার যিনি স্বাভাবিকভাবে করতে পারেন না, তিনি একটি জাতীয় বিষয়ে, বৃহত্তর বিষয়ে যেন তেনভাবে মন্তব্য করেন, এটা সুস্পষ্ট বুঝে যায় উনি করেন না, ওনাকে দিয়ে কেউ না কেউ করায়। তো আমরা আশা করব এই দায়িত্বশীল ব্যক্তি হিসেবে এ ধরনের বক্তব্য তিনি বন্ধ করবেন, এবং অমূলক যেই কথা বলা হয়েছে এগুলো থেকে তিনি তওবা করে নেবেন, কারণ এগুলোর পিছনে কোনো সত্যতা নেই, এগুলো বহতানুন আযীম, বড় ধরনের মিথ্যা অপবাদ। জামাত ইসলামী ক্ষমতায় গেলে কওমি মাদ্রাসা বন্ধ হয়ে যাবে, এই যে কথাটা উনি বললেন, এটা কি বাস্তবতার সাথে কোনো সম্পর্ক আছে? আপনারা জানেন যে জাতীয় সংসদে কওমি মাদ্রাসার সনদের মান দেওয়ার জন্য মরহুম মাওলানা দেলওয়ার হোসেন সাইদি
রাহেমাহুল্লাহ তিনি প্রথম এই বিল উত্থাপন করেছেন। তাহলে যদি জামাত ইসলামী কওমি মাদ্রাসা বন্ধের পক্ষে থাকতো, তাহলে মাওলানা দেলোয়ার হোসেন সাইদি উনি তো তাদের সনদের পক্ষে মানে আপনার জাতীয় সংসদে বিল উত্থাপন করা বা কথা বলার কোনো প্রয়োজন ছিল না। এবং আমরা একাধিকবার শুনেছেন মাওলানা সাইদি এটাও বলেছে যে কওমি এবং আলিয়া এটি হলো আমার দুইটি চোখের মতো, একটি ডান চোখের মতো, একটি বাম চোখের মতো। আমিরে জামাতের কথা আপনারা শুনেছেন, তিনি বলেছেন যে কওমি এবং আলিয়ার মধ্যে ভেদাভেদের যে দেয়াল সেটা ভেঙে ফেলতে হবে। এই কথাগুলিও যদি তাদের কর্ণকুহরে না ঢুকে শুধুমাত্র কারো প্ররোচনায় জামাত ইসলামীর বিরোধিতা করার জন্য বলে থাকেন, তাহলে তাদের জন্য আল্লাহ তাআলার কাছে হেদায়েত কামনা করা ছাড়া আমাদের আর দ্বিতীয় কোনো অপশন থাকে না। আমরা কামনা করি আল্লাহ তাআলা যেন তাদেরকে হেদায়েত দান করেন। আমরা দেখতে পেয়েছি যে বিগত সময়গুলোতে বর্তমান আমিরে জামাত বড় বড় কওমি মাদ্রাসাগুলি তিনি ভিজিট করেছেন, বিভিন্ন দরবারও ভিজিট করেছেন, তিনি তার অবস্থান স্পষ্ট করেছেন। এখন দেখবেন যে কিছু হতে না হতেই একদল মানুষ, এই ধরনের লোক, তারা প্রচার করে জামাত ইসলামের আকীদা খারাপ। আপনারা হয়তো একটা ভিডিও ইদানিং দেখেছেন যেখানে আমিরে জামাত তার নিজের আকীদা কি এটা স্পষ্ট করেছেন। এবং এটা যদি কোনো মুসলমানের আকীদা হয়ে যাওয়ার পর সে খারাপ হয়ে যায়, বা এই আকীদা রাখার পরে যদি তার আকীদা খারাপ বলা হয়, তাহলে তার মুসলমান থাকার কোনো সুযোগ আছে বলে আমরা মনে করি না। কারণ যারা বলতেছেন জামাত ইসলামের আকীদা খারাপ, তারা তো এই আকীদাই পোষণ করেন। তাহলে বোঝা গেল এই বিষয়টা কিন্তু একটি উদ্দেশ্য প্রণোদিত। এবং যখনই দেখা যায় যে আলেম ওলামারা খুব কাছাকাছি চলে আসছে, তখন এই শয়তান কিন্তু নেক্সুরতে বড় জুব্বা পরে আসে এই ইঞ্জেকশনটাই দেয়। বিগত সময়গুলোতে আমরা এটাই দেখেছি। এখন আপনারা দেখতে পাচ্ছেন যে বাংলাদেশের বৃহত্তর ইসলামী দলগুলো ঐক্যবদ্ধ হয়েছে। এখন জামাত ইসলামীর সাথে চরমনাইও আছে, ইসলামী আন্দোলন আছে, বড় বড় দলগুলি আছে। এখন এটা কিন্তু কিছু মানুষের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। তা আপনারা দেখতে পেয়েছেন, আমি নাম বলবো না, একটি জাতীয় দৈনিকের সম্পাদক তিনি হেফাজতে ইসলামের সাথে বৈঠক করেছেন। হেফাজতে ইসলামের অনেক অভিযোগ আছে জামাত ইসলামীর বিরুদ্ধে। এর মধ্যে এটাও একটা অভিযোগ যে জামাত ইসলামের অধিকাংশ নেতাকর্মীদের দাড়ি ছোট ছোট দাড়ি রাখে তারা। তো এখন এই যে জাতীয় পর্যায়ের একটি দৈনিকের সম্পাদক, যিনি এই কাজটি উস্কে দিয়ে বক্তব্যটা দেওয়ার জন্য সুযোগ করে দিয়েছেন, ওনার দাড়ি তো হোমিওপ্যাথিক দাড়ির চেয়েও ছোট দাড়ি, এত ছোট রাখছে যেটা দেখার জন্য কাছে গিয়েও বোঝা মুশকিল যে মুখে দাড়ি আছে কিনা। একটা দলকে শুধুমাত্র টার্গেট করে যদি আপনি ভাবে বলতে থাকেন, তাহলে বোঝা যায় যে আপনার বলার পিছনে না কোনো একটি ইন্ধন আছে। ইন্টেনশনালি আপনি বলছেন, আপনি ইসলাহের জন্য বলছেন না। সুতরাং এই ধরনের বিভ্রান্তিমূলক বক্তব্য উম্মার মধ্যে বিভক্তি ছড়ায়। আলহামদুলিল্লাহ আজকেও একটা অনুষ্ঠানে গেলাম, সেখানে চরমনাইয়ের ওই আসনের যিনি প্রার্থী, তিনি আমাদের সাথে একই মঞ্চে কথা বলেছেন। খুব ভালো লেগেছে, ভালো আলেমে দ্বীন, আমার কাছে ভালো লেগেছে। এইভাবে যদি আমাদের দূরত্বটা কমিয়ে নেওয়া যায়, তাহলে ইসলামপন্থীদের বিজয় ইনশাল্লাহ হবেই। কিন্তু যারা এই 2-4 জন আছেন, তারা ছিটকে যাবেন, ছিটকে পড়বেন, ইতিহাসের আস্থা করে থাকবেন, এটা আমরা প্রত্যাশা করি। দেশের সিংহভাগ আলেম ওলামা এখন আর বিভ্রান্তি চান না, সিংহভাগ আলেম ওলামা এখন আর উম্মার মাঝে বিভক্তি চান না। এটাকে আমরা স্বাগত জানানো উচিত। এবং মানুষের মধ্যে যে একটি আনন্দঘন পরিবেশ তৈরি হয়েছে ওলামাদের দূরত্ব কমে গিয়ে, এটাকে সব ঘরানার আলেম ওলামা স্বাগত জানিয়েছে, আমরাও স্বাগত জানাই। যারা বিভ্রান্তিমূলক, উস্কানিমূলক, উম্মার অনৈক্যের জন্য বক্তব্য দেয়, তাদের এই বক্তব্যগুলোকে আমরা বর্জন করব এবং আমরা আশা করব আল্লাহ তাআলা যেন তাদেরকে হেদায়েত দান করে। আল্লাহ তাআলা তার হেদায়েত দান করুক, আমিন। বাজেতের আমির মাহবুবুল্লাহ বাবুনগরী হাফেজাহুল্লাহ বয়োবৃদ্ধ আলেম কিছু কথা হয়তো বলেছেন, আমরা এটাকে খুব কষ্টের সাথে নেব না। কথা হইতেই পারে, এরপর আমাদের মাঝে 2-4 জন কিছু কথা বলে হতে পারে, কিন্তু আমরা সব কিছুকে পাশে ঠেলে রেখে মাসলাক যার যার, ইসলাম সবার। এই জন্য আগামী নির্বাচনে সবাই এক হয়ে যান। জামাতার হেফাজত নয়, ইসলাম ছিল যেখানে, তাদের জুলুম ছিল যেখানে। হেফাজতের বুকে গুলি চালিয়েছে, জামাত ইসলামী নেতাদেরকে ফাঁসি দিয়েছে,
যেখানে মসজিদের মিম্বারে একটু হক কথা বলছে ওই হুজুরকে টেনে নামাইয়া দিছে, মাহফিল চলাকালে মাইক কেড়ে নিয়ে গেছে। বাবুনগরী রাহেমাহুল্লাহ দুইটা হাঁটুকে তারা রিমান্ডে নিয়ে লুজ বানাইয়া দিছে। আমাদের সে ছোট্ট রফিকুল ইসলাম মাদানী ভাই, ছোট্ট মানুষ, আল্লাহ তাকে ছোট দিয়ে বানাইছে, এই ছোট্ট মানুষটাকে পর্যন্ত ডান্ডা বেরি পড়াইয়া তাকে আদালতে নিতে পারন্ত। আরে ছোট মানুষ দেখলে তো মায়া লাগে। এরপরে যাক অগাস্ট বিপ্লব হলো, জুলাই বিপ্লব হলো, এই বিপ্লবের পিছনে ডানপন্থীদের ভূমিকা ছিল সবচেয়ে বেশি। এই যাত্রাবাড়ি তার সাক্ষী। দুটি জায়গায় সবচেয়ে বেশি বাংলাদেশে বিপ্লবের ভূমিকা, একটা হচ্ছে উত্তরা আর একটা হচ্ছে যাত্রাবাড়ি। এখানে হাফেজে কোরআন শহীদ হয়েছে, রক্ত দিয়েছে। এই যাত্রাবাড়ি কওমি মাদ্রাসার ছাত্ররা রাস্তায় নেমেছে। ওই বিপ্লবটা আমরা করলাম, কিন্তু আমরা পেলাম কি? সরকার আসলো আবার বামপন্থী। ওরা আমাদের কপালটাই খারাপ। বিপ্লব করলাম আমরা, সিনিয়র নিল বামপন্থীরা। যদি আপনারা চুপ করে থাকেন, আগামী নির্বাচনে ভালো করে না দাঁড়ান, তাহলে আবার কপালে অন্ধকার নেমে আসবে। এজন্য জেগে উঠুন, ভুলে যান ভেদাভেদ। কিছু কথা এসেছে, আমাদের কারো কারো বক্তব্যে কিছুটা ভুল বুঝাবুঝি তৈরি হয়। হেফাজতের আমির মেহবুবুল্লাহ বাবুনগরী হাফেজাহুল্লাহ, বড় বিদ্য আলেম, কিছু কথা হয়তো বলেছেন, আমরা এটাকে খুব কষ্টের সাথে নেব না। কথা হইতেই পারে, এরপর আমাদের মাঝে দু চারজন কিছু কথা বলে হতে পারে, কিন্তু আমরা সব কিছুকে পাশে ঠেলে রেখে মাসলাক যার যার, ইসলাম সবার। এই জন্য আগামী নির্বাচনে সবাই এক হয়ে যান। মসজিদের মিম্বার থেকে জামাত ইসলামীকে ভোট দেন এই কথা বলার কোনো প্রয়োজন নেই। অমুক দলকে তমুক দলকে ভোট দেবেন না এই কথা বলার প্রয়োজন নেই। বরং আমরা ইসলামের কথা বলি, হিকমার সাথে কথা বলি। 54 বছরে জাতীয়তাবাদ দেখেছেন, ধর্ম নিরপেক্ষতাবাদ দেখেছেন। আমাদের আবেদন হবে বাংলার মুসলমান 5টা বছরের জন্য ইসলাম একবার দেখেন। জাতি যদি রাজি হয়ে যায়, ইনশাআল্লাহ আগামীতে ইসলামের বিজয় হতে পারে, হবে, অবিসম্ভাবী, আমরা আশাবাদী। এই ক্ষেত্রে সকলকে ভূমিকা রাখার জন্য অনুরোধ করছি। আল্লাহ সবাইকে তৌফিক দাও, আমিন। কিন্তু দিন যদি বিজয় হয়ে যায়, আপনাকে আর কোনো জালেমের জুলমের শিকার হওয়া লাগবে না। রাষ্ট্র তখন আপনাকে যথাযথ সম্মান দেবে। এলাকার বড় মসজিদের খতিব, বাইতুল মুকাররমের খতিব, আমাদের হাইকোর্ট সুপ্রিম কোর্টের বিচারপতি হয়ে যাবে। আল্লাহ সে সুযোগ আমাদের করে দিয়েছেন আগস্ট বিপ্লবের মাধ্যমে। আমার একজন ভাই বলছেন, সুম্মা লা তুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। নিয়ামতের জন্য আল্লাহ জিজ্ঞাসা করবে তুমি নিয়ামত কাজে লাগাইছো কিনা। আলেম ওলামারা 54 বছরে বাংলাদেশে 4 নম্বর পজিশনে ছিল। 1 নম্বর আওয়ামী লীগ, 2 নম্বর বিএনপি, 1 নম্বর বিএনপি, 2 নম্বর আওয়ামী লীগ, এভাবে তারাই ছিল 1 এবং 2। 3 নম্বরে ছিল জাতীয় পার্টি, 4 নম্বরে ছিল ইসলামওয়ালারা। কিন্তু আগস্ট বিপ্লবের মাধ্যমে আল্লাহ দেখেন কি কারিশমা দেখালেন। আওয়ামী লীগ নিজে নিজে এমিনেশন হয়ে গেল, ওরা চলে গেল ইন্ডিয়া। আমরা বলি নাই, তারাই চলে গেল। পুরা বাংলাদেশে আওয়ামী লীগের নাম নেই আর কেউ নাই। আর আওয়ামী লীগের দোসর হিসাবে জাতীয় পার্টি, তারাও এমনি এলিমিনেশন হয়ে যাচ্ছে। আল্লাহ আলেমদেরকে দ্বিতীয় পজিশনে এনে দিয়েছে। আমরা চাই নাই, চাওয়ার আগে আল্লাহ দিয়েছে। এবার একটু মাথা তুলে যদি আমরা দাঁড়াতে পারি, আল্লাহ 1 নম্বরে নিয়ে যাবেন ইনশাআল্লাহ।